আমি মানা করছি না করে তোল রোদের ভিতরে সুন্দর। বুঝলাম না, আমার মনে হয় ফুল উঠতেছে কিন্তু এগুলা উঠতেছে না। দেখি কি হয়। কেন নিষেধ? দেখেন, এটা একটি দেখার মতো আরেকটি জায়গা, যেটি আপনাদেরকে না দেখালেই নয়। এই আমরা গেছি না যাই এই চিপে ঢুকে। এটা ছবিটাই এই যে জায়গাটা কোন দিন গেলাম, কিছুক্ষণ আগে দিকে গেলি তুই। দেখেন কি অন্ধকার। দেখেন, এটি হচ্ছে দেখার মতো আরেকটি জায়গা, এটি অনেক সুন্দর। এই জায়গাটা ওয়াও, দেখেন সবকিছু মিলিয়ে ওয়াও। ও দেখেন, সবকিছু মিলিয়ে এই জায়গাটা ওয়াও, খারাপ না। কই যাস? নিচে নামবি? না রোদ। হ্যাঁ, এই যে আমার বন্ধু নিচে নামছে, ও আসলে মূলত ঘুরতেছে, মানে কি বলবো, সবকিছু মিলিয়ে ওয়াও। দেখার মতো জায়গা, এটি একটি আরেকটি আকর্ষণীয় জায়গা। দেখেন, এই জায়গাটা কিন্তু আরো অনেক সুন্দর, যা আসলে না বললেই নয়। দেখেন জায়গাটা একবার দেখেন। এইখানে যে নার্সারি, এটা হচ্ছে নার্সারি বিভাগ। এই যে এখানে জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে একটা গেট, এটা ভিতর দিয়ে একটা গেট। এটা অনেক সুন্দর জায়গা। যদি আপনারা কেউ এখনো না এসে থাকেন তো অবশ্যই আসবেন। দেখেন জায়গাটি অনেক সুন্দর। এই পার্কটি জাতীয় উদ্যান পুরোটাই হচ্ছে আপনার র্যাব পরিচালিত করে। দেখেন ওই যে র্যাবের গাড়ি, এই যে এখানে র্যাবের গাড়ি, মানে এইখানকার যে পার্ক, এটা পুরোটা হচ্ছে র্যাবে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে। মানে এই পার্কে হচ্ছে যারা যদি কোনো কাজে আসবেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন, কারণ এটা হচ্ছে আপনার জাতীয় উদ্ভিদ বাগান। তো এখানে হচ্ছে আপনার মূলত সবসময় পুলিশ, সেনাবাহিনী, র্যাব এরা হচ্ছে টহল দেয়। তো সাবধান, যে আপনারা আসেন এখানে ঘুরতে, অবশ্যই আসে কোনো অসামাজিক কারণে লিপ্ত হবেন না, তাহলে কোনো আপনাদের সমস্যা হতে পারে। তো আপনারা আসবেন মনোরঞ্জন করার জন্য গ্রামীণ একটা পরিবেশ, কারণ ঢাকা শহরে এমন একটা পরিবেশ কোথাও পাবেন না, যার কারণে আপনার ঘোরার জন্য আসবেন এবং ঘুরবেন। এটি হচ্ছে সব থেকে কথা। এই যে নামি রোদ, এটা হচ্ছে আরেকটি জায়গা, যেটা হচ্ছে পুকুরের ভিতরে শাপলা ফুল আছে, আর চতুর্পাশে চারপাশে দেখেন দেখার মতো একটা জায়গা। সবকিছু মিলিয়ে আসলে ওয়াও। তো যাই হোক, জায়গাটাকে কেউ খারাপভাবে ব্যবহার করবেন না, কারণ জায়গাটা হচ্ছে ঘোরার জন্য, আপনাদের মনকে ভালো রাখার জন্য, গ্রামীণ একটা পরিবেশ। আর এই গ্রামীণ পরিবেশে আসবেন, আপনাদের ভালো লাগবে। কেউ কোনো খারাপ মতলব নিয়ে এখানে ঘোরার জন্য আসবেন না। তো আসেন, জায়গাটা আসলে ভালো আছে। এখানে মোবাইলে দেখলেই ভালো হবে, নিয়ে এসে দেখা লাগবে না, দেখা দরকার নেই।
রাস্তাটা সুন্দর। আমার এই জায়গাটি যেটা আসলে না বললে নয়, কারণটা হচ্ছে এটাই, যেটা হচ্ছে এখানে একটা পুকুর আছে, পুকুরের ভিতরে শাপলা ফুল আছে অনেকগুলা, এবং তার চারপাশে দিয়ে দেখেন অনেক সুন্দর একটা রাস্তা, এবং তার রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, আর এইখানে এসে একটা বসার জায়গা, আর এইখানে পরিবেশটা অনেক ঠান্ডা, যার কারণে অনেক সুন্দর জায়গাটি। সব মিলিয়ে আসলে কি বলবো, মানে ওয়াও, দেখেন জায়গাটা দেখেন, ওয়াও অনেক সুন্দর। উফ, এই জায়গা থেকে টিকটকও বানায়, হ্যাঁ ওই দেখেন টিকটক বানাচ্ছে, দেখেন টিকটকের রাজা বলা হয়। আসলে ভাই মেয়েরা সব জায়গায় সেরা, বুঝছেন? এই যে দেখেন সব জায়গায় ওরাই সেরা, ওরাই ফার্স্ট, ওরাই সেরা। দেখেন এই যে সেরা, এই দেখেন ফার্স্ট। টিউবওয়েল থেকে ভরাইছো? টিউবওয়েল থেকে ভরাইছো? এগুলো কি ইনটেক? ভালো নাই, ভালো একটা দাও। ধরো এটা ধরো। পানি কয় টাকা? 20 টাকা। 20 টাকা। দাও। ভিডিও বানাই। তোমার ভিডিও করছি না তো, এই দিক করছি। দেখি ভাই, আমার আর নাও যাবে না। তোমার ভিডিও করে লাভ কি? আরে দেখি ভাই, ক্যামেরা নাও যাবে না ভাই। আমরা এখন এই যে গহীন 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 ইয়েতে উঠবো, মানে কি বলবো, পাহাড়ে। ও মা, এই গাছ উপর লাগে গেছে। উফ, আমরা উঠতেছি পাহাড়ে, কোথায় যে কি আছে কে জানে। এই যে পাহাড়, উঠতে পারি না, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো, উঠতে হবে পাহাড়ে। দেখেন কি পাহাড়, এখন আমরা নামবো 365 কিলো নিচু জায়গায়। জানি না এখানে আমি নামতে পারবো কি না, অনেক পিচ্ছিল, পিচ্ছিলই, কিন্তু তারপর আমি এখানে ধরবো, এখানে ধরে ধরে নামবো আস্তে আস্তে। ও মা, আমার অবস্থা বিশ্বাস করেন ভাই, আমার আত্মায় কোনো পানি নেই, মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। দেখেন নিচু জায়গা, কি নিচু জায়গা দেখেন, মানে এমন একটা অবস্থা। দেখেন কি একটা জঙ্গল, জঙ্গলে কে কি করে দেখেন। মা শিট, আর পারতেছি না, আমাকে একটু পানি খাওয়ার দরকার, আশপাশে কত পানিও নেই। ও এই যে ফুল, আমি ফুল পেয়েছি। যাই হোক, একটু জীবনে শান্তি আনার জন্য একটা ফুল তো আমি ছিঁড়তেই পারি, তো আমি 2টা ফুল ছিঁড়ে ফেললাম। মানে হাঁটতে মন চায় না, তবুও হাঁটতেছি, আর আমার বন্ধু আমাকে ছুঁয়ে চলে এসেছে। এই দেখেন কি একটা জ্বালা, অন্যরকম ফিলিংস। আমরা এখন ওই যে ওইখানে যাবো, হ্যাঁ যাই, শুধু উঠাবো, পাইছি। তারপর আমরা যেখানে আসছি, এই যে এখানে এটা যদি লেখা আছে, এই যে এখানে হচ্ছে গ্রিন হাউস, এটা হচ্ছে গ্রিন হাউস। এইখানে যত রকমের বীজ উৎপাদন করা হয়, ঠিক আছে। এই যে হ্যাঁ, মরুভূমি বলতে মরুভূমিতে যত সকল উদ্ভিদ হয়, মরুভূমিতে যত সকল উদ্ভিদ হয়। গুড। তারপর এটা কি, ভিতরে যাওয়া যাবে না প্রশাসনিক কি? যাই হোক, যে কোনো একটা হইতে পারে, যেহেতু লেখা নাই কি বলবো, হইতে পারে যে কোনো একটা।
সব কিছু ঝুইলা, যাই হোক কি হয় হোক ওটা বড় কথা না। তারপর এই যে এগুলো পেঁপে 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 না কি আমি জানি না এগুলোর নাম, তবে আমি বললাম এগুলো কি পেঁপে। এই রুমগুলো কিসের জন্য আমি জানি না, পাইকারি পেঁপে, যাই হোক তো এই রুমগুলো কিসের জন্য আমি জানি না। তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায়, যে গাছটা এই যে গাছ হোলদার গাছ দেখছেন? মিডল সেন্টার বুঝতেছি বলে তোমাকে বারবার মানা করতেছি যে আর ইয়ে করো না। তারপরে প্রকৃতির মাঝে মাঝে মধ্যে কিছু দেখা যায়, এমন এমন জিনিস দেখা যায়। এই যে আমার বন্ধু 3 তলা থেকে 5 তলা নামছে। হ্যাঁ 1 2 3 ফার্স্ট গো। যখনই আসছো তো গাইস আমরা আসছি ঘোরার জন্য। এই যে আমার বন্ধুর আমি, এটা হচ্ছে মিরপুর কত নম্বরে, মিরপুরের জাতীয় উদ্যান অর্থাৎ বৃক্ষ জাতীয় উদ্যান যেখানে, সেখানে ঘোরার জন্য আসছি। তো এখানে আসার পর মানে এত ক্লান্ত, মানে কি আর বলবো বলার বাইরে, মানে এত মানে বাগানে শুধু জঙ্গল আর জঙ্গল, এখানে গ্রিন এক কথা সব কিছু গ্রিন, গাছপালা থেকে সব কিছু। তবে এই রাস্তাটা অনেক ভালো লাগছে, দেখেন এই রাস্তাটা একটু দেখার মধ্যে ছিল। আর সব জায়গায় ডাবল, আমরাও ডাবল, এই যে আমার বন্ধু সহ আমরাও ডাবল। তবে এই ডাবল আর ওই ডাবলের মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে রাস্তাটা অনেক সুন্দর। এই দাঁড়া ওরা কে মাইয়াগুলো মাইয়াগুলো, এই যে আমার বন্ধু দেখেন কি কয়, দেখছেন এই যে গাছগুলো দেখেন সুন্দর সুন্দর না, ওই দেখেন সুন্দর না, সুন্দর সেলফি দিয়েছে, এই যে গাছ, হ্যান্ডশেক সেলফি। হ্যান্ডশেক আমরা ওঠাবো বন্ধু। হ্যাঁ তার মধ্যে এখানে আসলাম, এই জায়গাটা এখানে একটা ছবি তুলবার উচিত আমি মনে করি, কিন্তু আমার বন্ধুগুলো বুঝে না, ওখানে না ছবি তুলাবো না, এখানে উঠাইতেই হবে, তুমি যাই বলো না কেন এইখানে একটা ছবি উঠাইতেই হবে। এই যে দেখেন কি সুন্দর জায়গা। বন্ধু দাঁড়াও, এমন এক জঙ্গলে আসছি আমরা যেখানে হচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, 8-10 কিলোমিটার শুধু জঙ্গল আর জঙ্গল। আর জায়গায় জায়গায় দিয়ে একটা দেখা যায় পাখি, কিন্তু কি আর করার, কিচ্ছু করার নাই, আমরা তো সিঙ্গেল, আমাদের জন্য এইসব জায়গা যদিও না, কিন্তু তারপরেও আসছি। কি একটা অবস্থা দেখেন, শুধু জঙ্গল আর জঙ্গল। আর আদার্স কিছু আছে, ওই যে ওইখানে পক্ষী দেখা যায় ওইখানে, তারপরে হচ্ছে ওই যে ওইদিকে, তারপরে হচ্ছে ওই যে ওইদিকে আরো আরো আছে জায়গা জায়গা ইত্যাদি ইত্যাদি। বেড়াইতে আসছি জঙ্গলে, এখানে শুধু মানে জঙ্গল, মানে কি বলবো, জঙ্গল আর জঙ্গল, সিঙ্গেলদের জন্য না জঙ্গল। এটা হচ্ছে যে আমার বন্ধুর জন্য, কিন্তু বন্ধু আসছে সিঙ্গেল, শুধু জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। এই যে আমরা এখন যাচ্ছি উঁচু পাহাড়ে, 10 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে, আর আমাদের ভালো লাগতেছে না, আমরা এখন এখানে রেস্ট করব। এই যে আমার বন্ধু এখানে কি যেন খুঁজতে আসছি, খুঁজে পাচ্ছে না। এখন আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি, আমরা হাঁপাই গেছি, কিন্তু কি করব, আমাদের উঠতেই হবে, এখানকে পাড়ি দিয়ে উঠতেই হবে আমাদের। উফ কি একটা অবস্থা দেখেন। এখানে অনেক পিচ্ছিল, এখানে আমি পড়ে গেছিলাম, সোনার মাটি লাল, দেখেন এদিকের মাটি লাল। উফ আর মন চায় না উঠতে, কিন্তু কি করার, উঠতেই হবে উঠতেই হবে উঠতেই হবে। উঠিয়ে গেলাম, দেখেন আমরা কত নিচু জায়গা থেকে এখানে উঠলাম। এই যে দাঁড়া, যাচ্ছি নাগিনীর খুঁজে গভীর জঙ্গলে। এই যে আমার বন্ধু 3 দিন থেকে না খেয়ে যাচ্ছে,
গভীর জঙ্গলে আমরা নাগিন খুঁজতেছি, কিন্তু নাগিন খুঁজে পাচ্ছি না। ওমা, আমরা দেখো কি উঁচু জায়গা থেকে কি ঢালু জায়গায় এসেছি, কি অবস্থা। আমরা আঁকা বাঁকা সুরুম দিয়ে, না আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। এখন কোন দিকে যাব? এখন কোন দিক? বন্ধু কি গাছ কি অবস্থা? কই হ্যাঁ? বিড়ালি কাঠ বিড়ালি বাদাম খাবা তুমি? বাদাম খাবো না কাঠ বিড়ালি। দাঁড়াও এই কাঠ বিড়ালি এই যে। কি করে কেউ কি করে? আর কাঠ বিড়ালি না, গাছের আগায় উঠবে। ও তোর ডাক চিত্র চাপা দিয়া এত পাহাড় মাহাড়। আমার বাড়ির পাশে জঙ্গল একটা আছে না, ওই জঙ্গল। হুম কই রে? আর ক্যামেরায় আসে না রে। ওই নর নরে না।